জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব মাঘ মাসে যে তিনটে সবজি গ্রহণ করতে নেই সে সম্পর্কে, এবং তার সাথে জানাবো মাঘ মাসে কি করবেন কি করবেন না, তথা মাঘ মাস পালনের নিয়ম কি, তথা মাঘ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আজকের এই প্রোগ্রামে আমরা কিন্তু একসাথে জানার চেষ্টা করব। দেখুন, পবিত্র এই মাঘ মাসে এমন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই। কি হয়? রোগ জ্বালা শরীরে বৃদ্ধি পায়, নানাবিধ রোগ ব্যাধি, আর্থিক কষ্ট, সংসারে অশান্তি, দুর্ভাগ্য, অবস্টাকেল, এইগুলো কিন্তু পরিব্যাপ্ত হয়, বেড়ে যায় সাংসারিক জীবনে। দেখুন, যে ব্যক্তি সংযমের সঙ্গে মাঘ মাসটি পালন করেন তার জীবনে কিন্তু অভূতপূর্ণ রেজাল্ট পাওয়া যায়। মাঘ মাসে যারা সংযম থেকে প্রত্যেকটা দিন স্নান করেন, শাস্ত্র মতে বলা হয়েছে সেরকম ব্যক্তিরা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং মৃত্যুর পর বিষ্ণু লোক প্রাপ্ত হন। এরকম ব্যাখ্যা কিন্তু স্কন্দ পুরাণে রয়েছে। শুধু তাই নয়, মাঘ মাসের ভোরবেলা পবিত্র নদীতে স্নান, ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পূজা করা এবং তিল ও অন্নদান করলে অক্ষয় পূর্ণ কিন্তু অর্জন করা যায়। বিশেষত মাঘ মাসের পূর্ণিমা, যেটাকে বলা হয় মাঘী পূর্ণিমায় করা যে কোনো দান বহু যজ্ঞের ফলের সমতুল্য বলে উল্লেখ করা আছে। যাই হোক, প্রথমেই আমরা জেনে নিব যে মাঘ মাসে কোন সবজিগুলো গ্রহণ করতে নেই। দেখুন, অনেক সময় অনেকে মাঘ মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন। মাঘ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির আমি আপনাদের কথা বলবো, এটি কিন্তু আমাদের অতি পরিচিত একটি সবজি, বা অনেকেই পছন্দও করে থাকি, সেটা হচ্ছে মূলো বা মূলা। শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময়ে দেহে কফের প্রকোপটা বেড়ে যায়। দেখবেন একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, ঠিক আছে, গলা ব্যথা করা, মাথা ধরে যাওয়া, সর্দি পড়া, এগুলো কিন্তু ঠান্ডা লাগার একটা সিমটম, এবং হজম শক্তি দুর্বল হয়ে যায় এই মাঘ মাসে। দেখুন, মূলকে কটু, রুক্ষ এবং গুণ সম্পন্ন খাবার বলা হয়েছে শাস্ত্রমতে, যা এই সময়ে দেহের ভারসাম্য নষ্ট করে দেয়, যার ফলে কিন্তু এই মূলো খেলে গ্যাস, অম্বল, কফ বৃদ্ধির সম্ভাবনা শরীরে বৃদ্ধি পায়। তাই ধর্মশাস্ত্রে মাঘ মাসে মূলোকে খেতে বারণ করা হয়েছে। মূলং ত্যাজ্যং বলে মূলবর্জনের কথা বলা হয়েছে শাস্ত্রমতে। অন্যদিকে বিজ্ঞান মতে মূলোতে থাকা উচ্চ মাত্রার ফাইবার ও সালফার জাতীয় উপাদান শীতকালে কম বিপাকের কারণে সহজে কিন্তু হজম হয় না, পেটের ট্রাবেল দেখা যায়, ফলে পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি ও সর্দি কাশির মতো সমস্যা কিন্তু আপনাদের জীবনে বৃদ্ধি পেতে পারে। এই কারণে শাস্ত্র এবং বিজ্ঞান দুদিক থেকেই মাঘ মাসে মূলো খাওয়াকে নিষিদ্ধ করেছে। সুতরাং পরিবারে কোনো সদস্যই এই সময় কিন্তু মূলোর তরকারি আপনারা কিন্তু খাবেন না। এছাড়াও মাঘ মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, এবং বেশি তেল মশলা জাতীয় খাবার, গুড়পাক জাতীয় খাবার এই মাসে কিন্তু গ্রহণ করতে নেই। কারণ এই সময়, এই ঠান্ডার সময় এবং মাঘ মাসে কি হয়, আমাদের পরিপাকতন্ত্র, আমাদের হজমের যে বিষয়টা রয়েছে, তো ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু দুর্বল থাকে। শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে আপনারা করতে পারেন কি, এই মাঘ মাস চলাকালীন অন্তত 30 মিনিট রোদে থাকুন, ঠিক আছে, এবং স্নানের আগে ভালো করে সর্ষের তেল সমগ্র শরীরে ভালো করে মাখুন। এর ফলে কি হয়, ইমিউনিটি বুস্ট হয়, এবং যাদের একটুতেই ঠান্ডা লেগে যায় সেই ধাতটা কিন্তু আস্তে আস্তে কেটে যায়। মাঘ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করতে হয়, ঠিক আছে, এবং সূর্যাস্তের পর প্রদীপ জ্বালাতে হয় তুলসী গাছের পাশে। এটিকে অত্যন্ত শুভ কাজ বলে ধার্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস নূতন মন্দির তৈরি, বিবাহ, উপনয়ন ইত্যাদি এই সব কাজগুলো কিন্তু অত্যাধিক উপযুক্ত। আপনারা যে কোনো মাঙ্গলিক কর্ম মাঘ মাসে কিন্তু করতে পারেন, আপনাদের জন্য এটা ভালো। আচ্ছা, এরপর দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো, যেটি আপনারা এই মাঘ মাসে গ্রহণ করবেন না, সেটা হচ্ছে ওল।
দেখুন, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র মতে মাঘ মাস যেহেতু শীত প্রধান একটি মাস, এই সময় দেহে কফ বৃদ্ধি পায়, হজম শক্তি আমাদের কম থাকে এবং কি আমরা দেখবেন যখন আর রাত্রিবেলায় ঘুমাই লেপের তলায়, ঠিক আছে, ব্ল্যাঙ্কেটের তলায় হয়তো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি, পায়ে মোজা থাকে, মাথায় টুপি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ ঢাকাঢুকির মধ্যে ঘুমাতে হয় শীতের জন্য। তো এই সময় কি হয়, হজমটা ঠিকঠাকভাবে শরীরে কিন্তু হয় না। তাই বলা হয় যে মাঘ মাস ঠান্ডাতে হজমের প্রবলেমগুলো কিন্তু অনেকেরই চলে আসে, গ্যাস অম্বল এই প্রবলেমগুলো হয়। ওল অত্যন্ত ভারী উষ্ণ গুণযুক্ত একটি খাবার। এই সবজিটি খেলে কি হয়, কফ এবং পিত্তকে উত্তেজিত করে শরীরে চুলকানি, অস্বস্তি, গ্যাস ও রক্ত দূষণের প্রবণতা শরীরের মধ্যে বাড়িয়ে দেয়। তাছাড়াও শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে ওল, ঠিক আছে, ঘরে নিয়ে এলে বা খাওয়া দাওয়া করলে বাস্তু দোষও কিন্তু সৃষ্টি হয়। তাই মাঘ মাসে ওল খাওয়া কিন্তু নিষিদ্ধ। অন্যদিকে বৈজ্ঞানিক মতে ওলে এক প্রকার দেখবেন ক্যালসিয়াম রয়েছে, যেটার নাম হচ্ছে এক্সালেটার। সূক্ষ্ম কণাগুলো দেখবেন আস্তে আস্তে, যদি আপনারা ওল খান, জ্বালা করে শরীরে। প্রচন্ড শীতে এই সবজি খেলে কিন্তু চট করে এটি হজম হতে চায় না, যেহেতু ওল একটি ভারী খাবার। ফলে কি হয়, অম্বল হয়ে যায় একটুতেই, পেটে ব্যথা হয়, গ্যাসের সমস্যা হয় বা অ্যালার্জিও কিন্তু অনেক সময় বেরিয়ে যায়। এই কারণে শাস্ত্রীয় বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞান উভয় দিককে রেখে বলা হয়েছে যে মাঘ মাসে মূলোর মতনই ওল কিন্তু গ্রহণ করতে নেই। অতএব মাঘ মাসে ওল খাওয়া থেকে দূরে থাকুন। তবে হ্যাঁ, মাঘ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় আপনারা খাবার হিসাবে খেতে পারেন কি, পেঁপে, কলা, লেবু, আপনারা খেতে পারেন শ্যামা চালের পায়েস, ফুলকপি, মৌসুমী যে ফলগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে পারেন, বাঁধাকপি, আলুর তরকারি, পানি ফল, মটরশুঁটি, ঠিক আছে। আপনারা দেখবেন ওই লুচি করা হয়, ঠিক আছে, লুচি, পরোটা, এগুলো অল্প বিস্তর সাবুদানার যেগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। তবে মাঘ মাসে খুব বেশি ঠান্ডা কোনো খাবারও কিন্তু খেতে নেই। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে আমি বলবো যে আপনারা যখন কোনো কিছু উপোস করবেন বা একাদশী পালন করবেন, তখন সেই ক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন। টাটা সল্ট, যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সাদা লবণটা, সেটা কিন্তু খাবেন না। এবং সরষার তেলের পরিবর্তে যেদিন আপনারা এই একাদশী বা হয়তো কোনো ব্রত করছেন, পূর্ণিমার কোনো ব্রত রাখছেন, আপনারা ঘিয়ের ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে। এটা আপনাদের জন্য ভালো, বা ঘি বা সৈন্ধব লবণকে সর্বশ্রেষ্ঠ বলা হয় রান্নার ক্ষেত্রে। তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেখুন, কথিত রয়েছে মাঘ মাসে সরস্বতী পূজা এবং শ্রী পঞ্চমীর আগে কুল কিন্তু গ্রহণ করতে নেই। এই বিশ্বাসের পিছনে শাস্ত্রীয় ও বিজ্ঞান মতে কিছু ব্যাখ্যা রয়েছে। দেখুন, বৈজ্ঞানিক দৃষ্টিতে পৌষ মাসের শেষে কুল সাধারণত সম্পূর্ণ পাকা অবস্থায় থাকে না। আধা পাকা কুল ক্যানিন ও অম্লজাতীয় উপাদানের পরিমাণ এতে অত্যাধিক পরিমাণে থাকে, যা পাকস্থলীতে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও অম্বল সৃষ্টি করতে পারে। শাস্ত্রমতে শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী বিদ্যা, বাকশক্তি এবং পবিত্রতার অধিষ্ঠাত্রী রূপে মা সরস্বতী কিন্তু পুজো হয় এই মাঘ মাসে, পূজিতা হন উনি। শাস্ত্রীয় বিধানে কাঁচা বা আধা পাকা ফল সরস্বতী পূজার আগে খাওয়া অনুচিত বলা হয়েছে। এছাড়াও মাঘ মাস সংযম ও শুদ্ধাচারের মাস। এই সময়ে চিকন কষা বা রক্তদোষবর্ধক খাদ্য ত্যাগ করাই শ্রেয় আমাদের শরীরের জন্য। আর কুলকে আয়ুর্বেদ হিসাবে কষা ও অম্ল রসযুক্ত খাবার বলা হয়, যা কফ এবং পিত্তকে শরীরের মধ্যে বাড়িয়ে তোলে। এবং শ্রী পঞ্চমীর আগে কুল খেলে বিদ্যা ও বাকশক্তিতে বাধা চলে আসে। তাই সরস্বতী পূজা হয়ে যাওয়ার পরেই কুল খাওয়া শুভ বলে মনে করা হয়। আচ্ছা, এরপর আসছি মাঘ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো মেথি শাক। দেখুন, শাস্ত্র মতে মাঘ মাসে এমন খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে দেয়, অস্বস্তি বা অস্থিরতা আনে, সেই খাবারগুলো কিন্তু নিষিদ্ধ। মেথি শাক পিত্ত বাড়ায় বলে রোগ, জ্বালা, অস্থিরতা শরীরে সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক মতে মেথি শাকে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান থাকে, যা শরীরের অভ্যন্তরীণ তাপ বাড়িয়ে দেয়, কিন্তু শীতে এটি অতিরিক্ত দুর্বলতা ও অস্বস্তি সৃষ্টি করতে পারে।
এবং মেথির উষ্ণ ও শুষ্ক গুণ, ঠিক আছে, ত্বকের মধ্যে চুলকানি ও ফাটার সমস্যা বাড়িয়ে দেয়। যাদের একটুতেই ঠোঁট ফেটে যায়, যাদের একটুতেই পায়ের গোড়ালি ফেটে যায়, তাদের কিন্তু মেথির কোনো খাবার এই মাঘ মাসে গ্রহণ করতে নেই, জিনিসটা আরও বেড়ে যায়। এছাড়াও ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, মা কালী, প্রভু নারায়ণ, মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় কোনো দ্রব্য কিন্তু গ্রহণ করা একেবারেই উচিত নয়। আচ্ছা, এরপর জেনে নেব যে মাঘ মাসের স্পেশাল কিছু টোটকা সম্পর্কে, যেগুলো করলে 100% জীবনে আর্থিক উন্নতি হয়। দেখুন, প্রথম উপায়টি হলো মাঘ মাসে প্রতিদিন ভোর সূর্যোদয়ের সময় স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিলে আপনার কাজের জায়গায় বাধা বিপত্তি, অর্থকষ্ট দূরীভূত হয় এবং উপার্জনের বিভিন্ন পথ কিন্তু নতুন বছরে প্রশস্ত হবে। যদি ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে জলার্ঘ্য দিতে না পারেন, সেক্ষেত্রে অন্তত সকাল 6টা থেকে 7টার মধ্যে সূর্যদেবকে জলার্ঘ্য দিয়ে দিবেন। দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি বেলার দিকে সূর্য দেবকে জলার্ঘ্য দিই, সেটা কোনো কাজে লাগবে? আজ্ঞে না। শাস্ত্র মতে বলা হয়েছে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত লাস্ট সময় সূর্যদেবকে জলার্ঘ্য প্রদান করার। বিশেষ করে তামার পাত্রে জল, গঙ্গা জল নিতে পারেন, বিশুদ্ধ জল নিতে পারেন, লাল ফুল সামান্য গুড় দিয়ে অর্ঘ্য দিলে অনেক বেশি গুড লাক জীবনে কিন্তু প্রাপ্তি করা যায়। এরপর দ্বিতীয় উপায়টি হলো মাঘ মাসের দানকে অক্ষয় ফলদায়ী বলা হয়েছে। দরিদ্র ব্রাহ্মণ, সাধু বা গরিব মানুষকে তিল, চাল, ঘি, কম্বল বা শীত বস্ত্র দান করলে অপ্রত্যাশিত আয় ও সঞ্চয়ের সুযোগ জীবনে প্রাপ্তি হয়। বিশেষ করে মাঘী পূর্ণিমা ও অমাবস্যার দিনে এই দান করলে দ্রুত ফল কিন্তু লাইফে পাওয়া যায়। আচ্ছা, এরপর তৃতীয় উপায়টি হলো এই মাঘ মাসে যে কোনো শুক্রবার সন্ধ্যাবেলায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী স্রোত বা কনকধারা স্রোত পাঠ করলে ঘরে অর্থের আগমন স্থায়ী হয়, অযথা খরচটা সংসার থেকে কমে যায়, মা লক্ষ্মী গৃহে স্থিত হন এবং আপনার টাকা ধরুন কোথাও আটকে রয়েছে, সেই টাকা আপনি কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনারা ধরুন এই মাঘ মাস চলাকালীন যদি পারেন গরিব মানুষদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন, সেটা অর্থ দিয়ে হোক বা খাদ্য দিয়ে হোক। এরপর আসছি চতুর্থ উপায়টির কথাই। মাঘ মাসে একটি হলুদ কড়ি, একটি রূপার মুদ্রা একটা লাল কাপড়ে বেঁধে ঘরের পুজোর স্থানে রাখলে কি হয়, ব্যবসা এবং চাকুরি জীবনে অভাবনীয় উন্নতি আসে। আপনার ইনকামটা দেখবেন আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। এরপর পঞ্চম এবং শেষ উপায়টি হলো এই মাঘ মাসে কাউকে কিন্তু অন্নদান করলে, বিশেষ করে এমনি চাল দিন অসুবিধা নেই, কিন্তু যেটা আপনি রান্না করেছেন সেরকম কোনো গরম খাবার দান করলে কিন্তু অন্ন এবং অর্থ এই জায়গাতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সমস্যা কিন্তু চলে আসে। তাই গরম করা খাবার কিন্তু নিজের আত্মীয় পরিজন বলুন, বন্ধু বান্ধবী বলুন, বা হয়তো কেউ এসছে, তারা কিন্তু গরম করা কোনো খাবার এই মাঘ মাসে দিতে নেই, এতে সংসারে অর্থাভাব দেখা যায়। আচ্ছা, এরপর আলোচনা করব মাঘ মাস পালনের বিশেষ কিছু নিয়ম বা এই মাসের মাহাত্ম্য কি সে সম্পর্কে। দেখুন, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে অবস্থান করেন এবং এই সময়ে স্নান দান ইত্যাদি করলে দেবতারা বিশেষভাবে সন্তুষ্ট হন। এই মাসে তিল দানকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে, কারণ এটি দরিদ্রতা ও অশুভ ফল নাশ করে। মনুস্মৃতি গ্রন্থে মাঘ মাসকে সংযম ও শুদ্ধ আচরণের মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই মাসে ব্রাহ্মণ সেবা, অন্নদান ও সত্য পথে থাকলে ধর্ম বুদ্ধি, ঠিক আছে, এইগুলো কিন্তু বৃদ্ধি পায় এবং পরলোকে উত্তম গতি লাভ করা যায়। নারদ পুরাণে বলা হয়েছে মাঘ মাসে যে ব্যক্তি নিয়মিত স্নান, জপ, ধ্যান, উপবাস এবং দান করেন তার গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং পূর্বজন্মের সমস্ত দুঃখ কিন্তু কেটে যায়। দেখুন, এক কথায় শাস্ত্রমতে মাঘ মাস আত্মশুদ্ধি, দান, ভক্তি ও সংযমের মাধ্যমে ধর্ম, অর্থ, মোক্ষ এই 3 ফলই প্রদান করে। এক বিশেষ পূর্ণ মাস হিসাবে শাস্ত্রমতে মাঘ মাসকে গণ্য করা হয়।
সুতরাং আপনারা অবশ্যই এই মাঘ মাসটি কিন্তু যথাসম্ভব মেনে চলার চেষ্টা করবেন, ধর্মকর্মের পথে থাকবেন। এছাড়াও এই মাঘ মাসে আপনারা দুটি একাদশী পেয়ে যাবেন, ভৌমি একাদশী এবং বিজয়া একাদশী। এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল পাওয়া যায়। মাঘ মাসের শুরুতেই রয়েছে রটন্তী কালী পুজো, যেটা 17ই জানুয়ারি পেরিয়ে গেল। মৌনী অমাবস্যা চলছে আজ 18ই জানুয়ারি রবিবার। দুটো অমাবস্যাও কিন্তু আপনারা এই মাসে পেয়ে গেলেন। এবং এছাড়াও এই মাসে রয়েছে কি আরো, শ্রী শ্রী গণেশ চতুর্থী, শ্রী পঞ্চমী, শ্রী শ্রী সরস্বতী পুজো। এরপর আসছে শীতলা ষষ্ঠী, আরোগ্য সপ্তমী এবং বিশ্ব অষ্টমী ব্রত। তারপর রয়েছে বরাহ দ্বাদশী এবং নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। এরপর আসছে এই মাসের অন্যতম বিশেষ তিথি মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা এবং সংক্রান্তিতে থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মাঘ মাসের গুরুত্ব কি, কারণ এতগুলো পুজো পার্বণ অনুষ্ঠান এই একটা মাসে কিন্তু সম্পাদিত হয়। দেখুন, শাস্ত্রমতে মাঘ মাসে সংযম পালন করলে কি হয়, পাপক্ষয় হয়। দান করলে কি হয়, অক্ষয় পূর্ণ লাভ হয়। এছাড়াও ভক্তি এবং জপ ধ্যানে যদি এই মাসে মেডিটেশন করেন, দান ধ্যান করেন, জপ করেন, ভক্তি করেন ঈশ্বরের প্রতি, কি পাবেন, ভগবানের সান্নিধ্য লাভ হয়, ভগবানের কৃপা সহজে প্রাপ্ত হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য মাঘ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনারা যদি কিছু নিজের সামর্থ্য মতো দান করেন, তাহলে কিন্তু বাস্তুদোষ বা গ্রহদোষ বা শনির অন্তর্দশা, শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি যারা ভুগছেন, যাদের শনিবার দিন জন্ম, তাদের কিন্তু অনেক দোষ গ্রহদোষ খণ্ডন হয়ে যায়। যাই হোক, পুরাণে বলা হয়েছে দেবরাজ ইন্দ্র একবার দুর্বাসা ঋষির অভিশাপে খুবই দুরবস্থায় পড়ে যান। ইন্দ্র সহ সকল দেবতা তখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তাদের নির্দেশ দেন যে আপনারা মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান, দান এবং ব্রত পালন করুন। এর মাধ্যমে পুনরায় হারানো ঐশ্বর্য ফিরে পেতে পারেন। দেবতারা তখন মাঘ মাসে ত্রিবেণী সঙ্গমে স্নান এবং যজ্ঞ করেন এবং পুনরায় দেবত্ব আর নিজেদের শক্তি ফিরে পান। এই ঘটনা থেকেই মাঘ মাসের স্নানের মাহাত্ম্য প্রচারিত হয় এই সংসারে। তাই মাঘ মাসে গঙ্গা স্নান করলে পূর্বজন্মের পাপক্ষয় হয় এবং পিতৃপুরুষগণ অত্যন্ত তৃপ্ত হন। পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে মাঘ মাসে সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করার পর পৃথিবীতে বিশেষ পূর্ণ শক্তি প্রভাবিত হয়, পজিটিভ এনার্জি প্রভাবিত হয়। এই সময় ভগবান বিষ্ণু জলাশয়ে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। তাই মাঘ মাসে প্রাতঃস্নান, দান, জপ, ধ্যান, ভগবান বিষ্ণুর পূজা করলে অক্ষয় পূর্ণ কিন্তু প্রাপ্ত করা যায়। আরেকটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়েছে এক দরিদ্র ব্রাহ্মণ মাঘ মাসে নিয়মিত নদীতে স্নান এবং সামান্য কিছু দান করতেন। এর ফলে মৃত্যুর পর যমদূতেরা তাকে ডাইরেক্ট প্রত্যক্ষভাবে স্বর্গে নিয়ে যান। এই কাহিনী দ্বারা বোঝানো হয় মাঘ মাসে অল্প একটু সাধনাও মহাপুণ্যের কারণ হয়ে ওঠে। কারণ এই মাঘ মাসকে পাপ ক্ষয়কারী এবং মুক্তিদায়িনী মাস হিসাবে শাস্ত্রমতে গণ্য করা হয়েছে। তাহলে বুঝতে পারলেন যে মাঘ মাস এতটা আমাদের কাছে মাহাত্ম্য কেন, মাঘ মাসের কি মাহাত্ম্য রয়েছে, মাঘ মাস কিভাবে পালন করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানালাম। মাঘ মাসে কি কি করতে নেই সেটাও আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিয়েছি। এছাড়াও মাঘ মাসে যে সবজিগুলো গ্রহণ করতে নেই সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি। যাই হোক, ভিডিও রিগার্ডিংস কোনো যদি আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে একটি বার হলো জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যারা হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, বাস্তুবিচার করাতে চাইছেন, তারা কিন্তু অনলাইনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে ডেসক্রিপশনে এবং ভিডিওর মধ্যেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।